আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ডিম দিয়ে পেঁপের এক অপূর্ব রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো বলে চলে এলাম। ডিম দিয়ে পেঁপের এই রেসিপি গরম ভাতের সাথে থাকলে আর অন্য কিছু লাগবে না। আর যারা একটু হালকা রান্না খেতে পছন্দ করেন, আশা করি তাদের ভীষণ পছন্দ হবে। এখানে আমি পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেটাকে খোসা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। বেশ একটু মোটা করে পেঁপের খোসা বাদ দিতে হয়, না হলে কিন্তু পেঁপেটা খেতে তেতো লাগতে পারে। আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টে জানিয়ে যাবেন। এখন এই পেঁপেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন এইরকম একটু পাতলা করে কেটে নিতে হবে। এই রেসিপিটাতে কিন্তু এইরকম ভাবে পেঁপেটাকে কেটে নেবেন। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কিরকম ভাবে আমি পেঁপেটাকে কেটে নিয়েছি। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পেঁপেগুলোকে সুন্দর করে ছোট করে কেটে নিয়েছি। এখন এই পেঁপেগুলোকে আমি একটি পাত্রের মধ্যে উঠিয়ে নেব। এখন একটি মাঝারি সাইজের আলু আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই আলুটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিব। আলুটাকেও এখন আমি পেঁপের সাথে উঠিয়ে রাখবো। এখন পরিষ্কার পানি দিয়ে পেঁপে ও আলুগুলোকে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিয়ে নেব। এখন একটা বাটির ভিতরে আমি 2টা ডিম ভেঙে নিব। চিমটি পরিমাণ লবণ দিয়ে এখন কাটা ডিমগুলো একটি বাটির ভিতরে উঠিয়ে নেব। এখন আবার ওই হাঁড়ির মধ্যে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে পেঁয়াজ ও আদাটাকে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি রসুন বাটা ব্যবহার করে নিচ্ছি। জিরা বাটা দিয়ে দিচ্ছি। জিরা বাটা দিয়ে সবগুলো মশলাগুলোকে আবার তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নেব। মশলার উপরে তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন কেটে রাখা আলু ও পেঁপেগুলোকে দিয়ে দেব। এখন আলু আর পেঁপে নেড়ে চেড়ে সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব, যাতে পেঁপে ও আলু একটু ভাজা ভাজা হয় আর সিদ্ধও হয়ে আসে। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম একটু কষানোর জন্য। ঢাকনা দিয়ে ঢেকে বেশ খানিকক্ষণ ধরে আলু ও পেঁপে কষিয়ে নিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো পানি। রেসিপিটা কিন্তু খুব গামাখা তৈরি হবে না, আবার বেশি ঝোলও হবে না। সেই অনুযায়ী পানি দিতে হবে, যাতে করে আলু পেঁপে সুন্দর সিদ্ধ হয়ে যায় আর ঝোলটাও বেশি না থাকে।
আবার একেবারে কমেও না যায়। ঝোল দেখুন ফুটে এসেছে, এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আলু পেঁপে পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। কিছুক্ষণ রান্না করে নেব যাতে করে ডিমের মধ্যে লবণ ও মশলা সুন্দর করে ঢুকে যায়। এ পর্যায়ে এসে আমি লবণ চেখে নেব। ডিমটা দেখে সুন্দরভাবে নরম হয়ে গেছে আর ফুলে উঠেছে। পেঁপে আলু সমস্ত কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন।